আসসালামু আলাইকুম। হারুন হোমিও হলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হঠাৎ ব্যথা পাওয়া বা আঘাত পেলে হোমিওতে কি ওষুধ ব্যবহার করা হয় সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। কাজেই আশা করব আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন। এবং আরেকটা কথা, এই ভিডিওতে আমি আজকে 10টি হোমিওপ্যাথিক মেডিসিন এবং হোমিও 3টি বায়োকেমিক মেডিসিন নিয়ে কথা বলবো, অর্থাৎ টোটাল 13টা ওষুধ নিয়ে কথা বলবো। কাজেই ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, কিন্তু আপনি ধৈর্য নিয়ে যদি দেখেন তাহলে আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং এর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী সকল ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশন পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। বিভিন্ন কারণে আঘাত লাগতে পারে, যেমন হোঁচট লেগে ব্যথা পেতে পারেন, কিল ঘুষি মারামারি, লাঠির আঘাত, ঢিলার আঘাত, কোনো প্রকার চাপ লাগা, হোঁচট লাগা, এইসব কারণে ব্যথা পেতে পারেন। আরও নানাবিধ কারণে মানুষ ব্যথা পায়। যদি ব্যথা পান, প্রাথমিকভাবে আপনি কি করতে পারেন? প্রথমত, আঘাত লাগার স্থানে যত সম্ভব তাড়াতাড়ি বরফ লাগাতে হবে। বরফের অভাবে ঠান্ডা জলপট্টি দেওয়া যেতে পারে। আর সজোরে আঘাত লেগে হাড় ভেঙে গেলে সেই স্থানে 2 হাতে জোরে ধরিয়া ভাঙা মুখ দুটি সোজা করে একত্রিত করে ওই ভাঙা স্থানের চারপাশে বাঁশের কাঠি কিংবা পাতলা কাঠ বাঁধিয়ে দিবেন এবং তুলা দিয়ে শক্ত করে বেঁধে রাখতে হবে এবং ভাঙা স্থানটি সর্বদা স্থির রাখতে হবে যাতে নড়াচড়া না করা যায়, এবং এই অবস্থায় যথাসম্ভব তাকে হসপিটালে ভর্তি করতে হবে। তো এবার চলুন এক এক করে 13টি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণসমূহ এবং এর ব্যবহার বিধি জেনে নেওয়া যাক। প্রথম ওষুধটির নাম হচ্ছে আর্নিকা মন্ট। শরীরের যে কোনো স্থানে যে কোনো প্রকার আঘাত হোক না কেন, প্রথম ওষুধ হচ্ছে আর্নিকা। আঘাত বা অতিরিক্ত পরিশ্রমজনিত ব্যথায় আর্নিকা খুব ভালো কাজ করে। এর সেবন বিধি হচ্ছে শক্তি 6 বা 30 3 ঘন্টা পর পর খেতে হবে, 3 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে। আর পুরাতন আঘাতের ক্ষেত্রে 200 বা 1M বা আরও উচ্চ শক্তি ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় ওষুধটির নাম হচ্ছে হ্যালোবোরাস। মাথায় আঘাত পেয়ে রোগী অজ্ঞান হলে আর্নিকা সেবনে সম্পূর্ণ উপকার না হলে হেলিবোরাসে আরোগ্য হতে পারে। এর সেবন বিধি হচ্ছে শক্তি 6, 30 বা 200 1 থেকে 2 ঘন্টা পর পর। আর বহুদিন পূর্বে মাথায় আঘাত লেগে কোনো রোগের উৎপত্তি হলে হেলিবোরাসে তা আরোগ্য করতে পারে ইনশাল্লাহ। এর সেবন বিধি হচ্ছে শক্তি 200, 1M বা আর উচ্চ শক্তি। এটা নির্ভর করবে তার রোগটা কতদিনে পুরাতন তার উপরে। তৃতীয় যে আমি ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে লিডম্পাল। যদি দেখা যায় কোনো স্থানে আঘাতের কারণে কালো শিরা অর্থাৎ আঘাতের স্থানে রক্তে কালো দাগ লেগে আছে, অর্থাৎ কালো দাগ পড়ে যায় না ব্যথা পেলে, ওরকম আর কি, এতে লিডাম্প্যাল অব্যর্থ। এর সেবন বিধি হচ্ছে শক্তি 6, 30 দিনে 3 বার। আর যদি 200 শক্তি ব্যবহার করা হয় তাহলে প্রত্যেক দিন 2 বার, অর্থাৎ সকালে এবং বিকালে ব্যবহার করলে যথেষ্ট। আর পুরাতন আঘাতের ক্ষেত্রে 1M বা 10M সকাল বিকাল 2 মাত্রা। প্রথমে আর্নিকা সেবনে ব্যথা সম্পূর্ণ উপশম না হলে লিডাম্পালে তা আরোগ্য করতে পারে। চতুর্থ যে হোমিওপ্যাথিক ওষুধটির কথা বলবো ব্যথার ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যালেন্ডুলা। শরীরে কোনো স্থানে কেটে যাওয়া, ফেটে যাওয়া বা চিরিয়ে রক্ত পড়তে থাকলে ক্যালেন্ডুলার যে মাদার টিংচার আছে সেটা তুলায় করে আহত স্থানে লাগালে শীঘ্র রক্ত পড়া বন্ধ হয় এবং ঘা শুকাতে খুব কাজ করে, এবং এটা খুবই পরীক্ষিত একটা ওষুধ এই মাদার টিংচারটা। সেই সঙ্গে এর 6 বা 30 শক্তি 2-1 ঘন্টা অন্তর অন্তর 2 থেকে 3 ফোঁটা পানির সাথে মিশিয়ে সেবন করলে আরও দ্রুত কাজ করবে। 5 নম্বরে আমি যে হোমিওপ্যাথিক মেডিসিনটার নাম বলবো সেটার নাম হচ্ছে হাইপেরিকাম। হাতে বা পায়ের আঙুলে আঘাত লেগে থেতলে গেলে হাইপেরিকাম উপকারী। আহত ক্ষতস্থানে বেদনা যন্ত্রণা হলে ধনুষ্টাঙ্কারের উপক্রম হলেও হাইপেরিকাম ফলদায়ক। এর সেবন বিধি হচ্ছে শক্তি 30 বা 200 2 বা 3 ঘন্টা পর পর সেবন করতে হবে। আর এর মাদার টিংচার গরম পানিতে মিশিয়ে আঘাত স্থানে লাগাইলে শীঘ্র উপকার হয়। এরপরে ষষ্ঠ যে ওষুধটার নাম বললো সেটা হচ্ছে রাস্টক্স। ভারী দ্রব্য উত্তোলন বা নড়াচড়া করতে গিয়ে ঘাড়ে, পিঠে, কোমরে বা শরীরে ব্যথা পেলে রাস্টক্স উপকারী। এর সেবন বিধি হচ্ছে শক্তি 6, 30 বা 200 3 ঘন্টা পর পর। সপ্তম যে ওষুধটার নাম বলবো সেটা হচ্ছে বেলিস পিরিনিস। হাতের কবজি, পায়ের গোড়ালি বা শরীরের কোনো সন্ধি মস্কায়া বা থেতলায়া ব্যথা যন্ত্রণা হলে বেলিসে উপকার হয়। এর সেবন বিধি হচ্ছে শক্তি 3x বা 6 2 থেকে 3 ঘন্টা অন্তর সেবন এবং ইহার মাদার টিংচার বাহ্যিক প্রয়োগে উপকার হয়। শরীরে কোনো স্থানে মাংসপেশিতে পুরাতন আঘাতজনিত কারণে নতুন করে ব্যথা হলে
এর মাদার টিনচার বাহ্যিক ব্যবহারে খুব উপকারে হয়। অষ্টম যে ওষুধটির নাম বলবো সেটা হচ্ছে রুটা। হাতের কবজি, পায়ের গোড়ালি বা জানুসন্ধি মচকায় যাওয়ার ফলে আহত স্থান ফুলিয়ে ব্যথা হলে রুটাতে আরোগ্য হতে পারে। এর সেবন বিধি হচ্ছে শক্তি 30 বা 200, দিনে 2 মাত্রা সেবন এবং ইহার মাদার টিনচার ব্যবহার করতে হবে সাথে, তাহলে খুব দ্রুত উপকার পাওয়া যাবে। আর নবম যে হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম বলবো সেটা হচ্ছে অ্যামনমিউর। পায়ের গোড়ালি, হাতের কবজি বা শরীরে কোনো সন্ধি বহু পূর্বে মচকায় যাবার ফলে মাঝে মাঝে ব্যথা হলে অ্যামনমিউর উপকারী। এর সেবন বিধি হচ্ছে শক্তি 200 1M বা 10M, সপ্তাহ, পক্ষকাল বা মাসে সকাল বিকাল 2 মাত্রা খেতে হবে। আর দশম যে ওষুধটি হচ্ছে সিমফাইটম। আঘাতের ফলে হাড় ভেঙে গেলে হাড় জোড়াতে সিমফাইটম উত্তম কার্যকরী ওষুধ। এর সেবন বিধি হচ্ছে শক্তি 6 বা 30, দিনে 3 বার ব্যবহার করতে হবে। তো এ তো গেল 10টি হোমিও পোটেন্সি ওষুধ। এর সাথে আপনি যদি কিছু বায়োকেমিক ওষুধ আছে এটা সেবন করেন তাহলে আরও ভালো কাজ দেবে। তার মধ্যে প্রথম হচ্ছে ফেরামফস, যার লক্ষণ হচ্ছে সর্বপ্রকার আঘাতে ফেরামফস কার্যকরী। কোনো স্থান কেটে বা ফেটে রক্তস্রাব হলে ইহার 2x বা 3x বিচূর্ণ আহত স্থানে ছড়াইয়া বেঁধে দিলে রক্ত পড়া বন্ধ হয়। এর সেবন বিধি হচ্ছে শক্তি 6x, 1 থেকে 4টা বড়ি 1 মাত্রা, বয়স অনুপাতে 3 ঘন্টা পর পর। আর দ্বিতীয় বায়োকেমিক ওষুধটির নাম হচ্ছে নেট্রাম সাল্প। মাথায় আঘাত লাগায় এটা উত্তম ওষুধ। মাথায় আঘাত লাগার পর কোনো প্রকার রোগ দেখা দিলে নেট্রাম সাল্পে আরোগ্য হয়। এর সেবন বিধি হচ্ছে শক্তি 6x বা 12x, পুরাতন রোগে আরও উচ্চ শক্তি, 1 থেকে 4 বড়ি, বয়স অনুপাতে, দিনে 2 বার ব্যবহার করা যেতে পারে। হোমিওপ্যাথিক মতে 30 বা 212 শক্তি, উচ্চ শক্তি ফলদায়ক। তৃতীয় এবং সর্বশেষ বায়োকেমিক ওষুধটি হচ্ছে ক্যালকেরিয়া ফস। এই ক্যালকেরিয়া ফস জীর্ণ শীর্ণ রোগীদের কোনো প্রকার আঘাত লেগে হাড় ভেঙে গেলে এবং সেই হাড় জোড়াতে বিলম্ব হলে ক্যালকেরিয়া ফস অব্যর্থ। এর সেবন বিধি হচ্ছে শক্তি 6x বা 12x, 1 থেকে 4 বড়ি, 1 মাত্রা, বয়স অনুপাতে প্রত্যেক দিন 2 বার ব্যবহার করলে আপনি খুব ভালো উপকার পেতে পারেন। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, এইখানে আমি যে টোটাল 13টা ওষুধ নিয়ে কথা বললাম, এটা নির্ভর করবে কোন লক্ষণ আপনার সাথে মিলে, সেই অনুযায়ী আপনার সেবন করলে এবং সঠিক এবং বিশুদ্ধ মাত্রায় ওষুধ সেবন করলে আপনি উপকার পাবেন। আমি আপনাকে ডিসপ্লেতে এখন যে ভিডিওতে ওষুধগুলো দেখালাম, এখানে বিভিন্ন কোম্পানির ওষুধ কিন্তু প্রদর্শন করা হয়েছে। তো এটা দেখানোর মানে যে আপনার এই কোম্পানির ওষুধ কিনতে হবে সেটা না। আপনি কোনো ভালো হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনি ওষুধ সেবন করলে আশা করি খুব দ্রুত ফলাফল পাবেন। তো পরবর্তীতে এই ধরনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।